কিছুদিন আগে ট্রেন্ডিফার পেজ থেকে আমি এই পার্সেলটি নিয়েছিলাম। অনেকেই হয়তো আনবক্সিং এই ভিডিওটি দেখে থাকবেন। পার্সেলটি বেশ কিছুদিন আগে রিসিভ করলেও ব্যস্ততার কারণে এই জারগুলোকে কিন্তু আমার অর্গানাইজ করা হয়নি। ব্যস্ততা কাটিয়ে ভাবলাম আজকে এই অর্গানাইজেশনটা আমি করেই ফেলবো। আর আমি অর্গানাইজ করবো আর আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করবো না, এটা কখনো হয় বলুন তো? তাই চলে এসেছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। শুরুতে এখানে যে ছোট ছোট জারগুলো ছিল, আমি সেই জারগুলোকে রিফিল করে নিচ্ছিলাম। এই যেমন মেয়েদের নিত্যদিনের রান্নাবান্নার কাজে যে মশলাগুলো লাগে, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এইগুলাই। বিয়ের আগে এমন একটা সময় ছিল যখন নিজের সাজসজ্জা নিয়েই ব্যস্ত থাকতাম। কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন জুতাটা পরলে ভালো লাগবে, কিভাবে সাজুগুজু করলে ভালো লাগবে, এই সব। কিন্তু বিয়ের পর এমন হয়েছে, এখন শুধু সবসময় মাথায় ঘুরতে থাকে কোন কাজটা করলে আমার রান্নাঘরটা সুন্দর দেখা যাবে, কোন কাজটা করলে আমার রুমটা সুন্দর দেখা যাবে। এটা হয়তো শুধু আমার সমস্যা না, প্রতিটা বিবাহিত মেয়েদেরই একই সমস্যা। আপনারাও কি আমাদের সাথে একমত? অনেকের হয়তো এরকম হয় যে তার রুমগুলো পরিপাটি করার জন্য অনেক কিছুর প্রয়োজন, কিন্তু সামর্থ্য নেই। আবার অনেকের হয়তো এরকমও আছে যাদের সামর্থ্য আছে কিন্তু তারা গুছিয়ে গুছিয়ে রাখতে পারে না সব জিনিসগুলো। যাই হোক, আমিও কিন্তু সেই মধ্যবিত্তদের মধ্যেই পড়ি। অনেকদিন ধরে এই অর্গানাইজেশন জিনিসটা কেনার খুব প্রয়োজন মনে হচ্ছিল। তারপর সময় করে এটা একটা অনলাইন পেজে অর্ডার করেছিলাম। ভিডিওটি হয়তো আপনারা দেখে থাকবেন। রান্নাঘরটা পরিপাটি থাকলে হয়তো রান্না করার এনার্জিটা বেড়ে যায়। আমার রান্নাঘরটায় হয়তো অনেক কিছু নেই, তবুও যতটুকু আছে আমি চেষ্টা করি এগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখার, যেন রান্নাঘরের মধ্যে গেলে কোনো রকম কোনো অলসতা তো আসবেই না, বরং মনটা একদম শান্ত হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণ জারগুলোকে রিফিল করে নিয়েছি। এদিকে আমার অয়েল জারটার তেলটাও ফুরিয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখানে তেলটাও অ্যাড করে ফেলি। এটাও আমি কিছুদিন আগে একটা শপ থেকে নিয়েছিলাম। তারপর এই অর্গানাইজারের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে রাখলাম, যেহেতু তেল যেন কোনো চিটচিটে ভাব না আসে এই কারণে। তারপর আমার ঘরে কিছু আর্টিফিশিয়াল পাতা ছিল, এটাকে কোন দিকে দিব সেটাই ভাবছিলাম। প্রথমে এদিকটাতে দিয়ে দেখলাম খুব বেশি ভালো লাগছে না, পরবর্তীতে আমি এই পাশে অ্যাড করেছিলাম। এই তো কমপ্লিট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।